এই মুহূর্তে বাংলাতে ভোট পরবর্তী হিংসা, শাসক দল তৃণমূলের দুর্বৃত্ত বাহিনীরা সরাসরি বিজেপির প্রায় 400-রও বেশি কর্মী সমর্থক, তারও বেশি ঘর ছাড়া রয়েছে, আতঙ্কে বসবাস করছে। এবার সরাসরি স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি দিলেন সরাসরি নিশীথ প্রামাণিক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 4 জন সদস্য টিম প্রতিনিধিত্ব বাংলাতে আসছেন, এমনটাই সূত্রের খবর বিজেপির তরফ থেকে। বিজেপিকে দেখে তো মাননীয়ার ভয় কিসের? তাই এই রাজ্যে রাষ্ট্রপতি দাবি এবং ঘোষণা করতে হবে অবিলম্বে, কেননা বিরোধীরা যেখানে একটু মাজা মজবুত শক্তি বৃদ্ধি, সেখানে প্রশাসনকে দিয়ে দেউলিয়া সরকার তৃণমূল কাজে লাগানোর চেষ্টা করছে। তাই আজ না হলে কাল এই দেউলিয়া সরকার বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না তৃণমূল পার্টি। তৃণমূল যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ তারা জোর করে কেড়ে নিচ্ছে, আপনারা জানেন যে রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য একটা খোশ মেজাজ। ভালো করে জেনে রাখবেন যে বিজেপি প্রার্থীরা অল্প ভোটের মার্জিনে হেরেছে, তার কারণটা সেখানে কারচুপি করেছে তৃণমূল। ডিএমএসপি দেখে জেলা শাসক বা জেলা সভাপতি হিসেবে কাজ করছে, এমনটাই কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যদি পদক্ষেপ যদি না নিতে পারে, তাহলে রাষ্ট্রপতি শাসনের দাবি আমরা প্রায় কয়েক বছর থেকে শুনে আসছি, কিন্তু কবে হবে, কবে শান্তি ফিরবে? কোনো রাজ্যে অবাধ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট যদি হয়, তো পশ্চিমবঙ্গে মায়ের কোল খালি হয়। কেননা যেখানেই বিরোধী রাজনৈতিক দল, তাদেরকে মর্যাদা হারিয়ে ফেলছে শাসক দল তৃণমূল পার্টি। তাই এই বাংলাতে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিলেন বিজেপির দাপটে সাংসদ তমলুকের প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি। এবার সেই পথে কি ভারতীয় জনতা পার্টি হাঁটবে? প্রায় বহু কর্মী সমর্থক, জনতা পার্টির কর্মী সমর্থকরা ঘর ছাড়া। তৃণমূলের যে অত্যাচার চলছে, রাজ্যপাল এই বিষয়টা কবে খতিয়ে দেখবেন? রাজ্য রাজনীতিতেই আমরা দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, মানুষজন একতা হয়ে শাসক দলের বিরুদ্ধে মোকাবিলা করুন। কেননা সবারই সমান অধিকার রয়েছে, সে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল। কিন্তু এই তৃণমূল সরকার যেভাবে দুর্নীতি, রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে বিজেপি।